আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখেন, এখানে কি বলা আছে? আমাদের বাংলাদেশের বর্তমান প্রতিমন্ত্রী একটা চোর বাটপার, যার নাম বিকাশ নূর। এই বাটপার কিছুদিন আগে, এই তো 2-3 দিন আগে বলেছিল যে প্রবাসীরা নাকি কাজে ফাঁকি দেয়, মোবাইল টিপে, যার কারণে ভিসা বন্ধ। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাই। এই চোর বাটপারটাকে প্রতিমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আমি করজোরভাবে অনুরোধ করব যে এই ধরনের ফালতু ফাউল বাটপার বিকাশ নূর এর ধান্দাটাই হলো মানে কিভাবে ভাইরাল হওয়া যায়। ও তো মায়ের খাইতে খাইতে ওর মেরুদণ্ডটা গুঁড়া গুঁড়ো হয়ে গেছে। ওর ভবিষ্যতে আরও অনেক মায়ের খাইব। ওর কপালে অনেক মায়ের আছে, সেটা পাবলিকের হাতে হোক, কিংবা প্রবাসীদের হাতে হোক, কিংবা সরকার দলের কারোর হাতে হোক। আর যদিও সরকারের পাঁচ আটামি করে, অথচ পাঁচ আটা সেইটা তো সেই ভাষাগুলো প্রকাশ করা যাবে না। কমিউনিটি গাইডলাইন আসতে পারে, বলার অনেক কথা থাকে, বলতে পারি না। আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমি বলতে চাই, এই বাটপারটাকে প্রতিমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার জন্য। ওর কত বড় কলিজা, কত বড় সাহস হলে প্রবাসীদেরকে নিয়ে এই কথা বলে। ওরে আমি বলতে চাই যে তুই কি জানোস যে প্রবাসীরা কতটা কষ্ট করে? এখন বর্তমানে সৌদি আরবের কথাই যদি বলি, সৌদি আরবে তুই কি জানিস যে সৌদি আরবে এখন বর্তমানে কত সেলসিয়াস তাপমাত্রা? এই বর্তমানে এই তাপমাত্রার মধ্যে একটা মানুষ কত কষ্ট করে কাজ করে। সৌদি সরকার নিষেধাজ্ঞা দিছে, যে সময়সীমা বেঁধে দিছে, যে গরমের যে সময়টা, এই সময়টার মধ্যে যেন কোনো কর্মীকে কাজে না নেওয়া হয়। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা নিয়োগকর্তাকে চাপ সৃষ্টি দিয়ে রাখছে। আর যদি এই আইন লঙ্ঘন করে তাহলে সে কোম্পানিরে জরিমানার আওতায় আনে, শাস্তির আওতায় আনে। আমরা প্রবাসীরা যে পায়ের মানে পায়ের পাতা পুড়ে, মাথার ঘাম পায়ের তলায় ফেলে যে কষ্ট করে কষ্টার্জিত অর্থ বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, সেইটার উপরে বসে তোরা এবং সেইটা দিয়ে খেয়ে তোদের পেট বাঁচে, এবং সেটার বিরুদ্ধেই তোরা কথা বলিস। আমাদের বাংলাদেশের ভিসা বিভিন্ন কারণে বন্ধ থাকতে পারে। শুধু বাংলাদেশের ভিসা না, বিভিন্ন দেশের ভিসাই বন্ধ, বিভিন্ন দেশের কর্মী আনাই বন্ধ হয়ে আছে। সৌদি আরবে ভিসা তো বন্ধ না, সৌদি আরবে ভিসা রানিং আছে। তবে অভ্যন্তরের যেই বিষয়গুলো বা সৌদি আরবের ইন্টারনাল যেই সমস্যাগুলো, সেই সমস্যার কারণে ভিসা এখন হয়তো উঠছে না, বা উঠলেও একটু সমস্যা হয়। তবে ভিসা ওঠে এবং প্রসেসিংও হয়। অন্যান্য দেশ যেমন মালয়েশিয়া, দুবাই, ওমান, কাতার, কুয়েত, এসব দেশের ভিসাগুলো বন্ধ। কেন বন্ধ? ওইসব দেশের ইন্টারনাল সমস্যার কারণে ভিসা বন্ধ। হ্যাঁ, দুবাইতে বৈধ অবৈধ মিলে, প্রত্যেকটা দেশে বৈধ অবৈধ মিলে প্রবাসী আছে। তার মানে এই নয় যে প্রবাসীরা কাজ বন্ধ রাখছে, কাজ করে না, মোবাইল টিপে, এই কারণে ভিসা বন্ধ রাখছে। তোর কত বড় কলিজা, তুই এই ধরনের মিথ্যা তথ্য, ফালতু একটা তথ্য দিয়ে তুই মানুষের বিভ্রান্ত করছিস। আমি আমাদের সকল প্রবাসীদেরকে অনুরোধ করব যে এই বিকাশ নূরের বয়কট করার জন্য, এই বিকাশ নূরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ও কোনোভাবেই যেন প্রতিমন্ত্রী হিসাবে থাকতে না পারে। প্রয়োজনে ওরে প্রতিমন্ত্রী থেকে সরানোর জন্য যদি রেমিটেন্স শাটডাউন দেওয়া লাগে, আমি সকল প্রবাসীদেরকে আহ্বান করব রেমিটেন্স শাটডাউন দেওয়ার জন্য। যদি এই বিকাশ নূরের প্রতিমন্ত্রী থেকে সরিয়ে একজন ভালো মন মানসিকতা এবং যে ব্যক্তি প্রবাসীদের প্রতি সহানুভূতি দেখাতে পারে, সেরকম একজন ব্যক্তিকে যদি এই প্রতিমন্ত্রী হিসাবে না বসানো হয়, সেই পর্যন্ত প্রয়োজনে রেমিটেন্স শাটডাউন দেওয়ার
আহ্বান জানাই। তো আমরা সবাই সবার কাছ থেকে বা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ অবশ্যই জানাবো এবং প্রতিক্রিয়া অবশ্যই জানাবো। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ জানাতে হবে, কারণ অনেক বড় একটা বদনামের কথা বলছে, অনেক বড় একটা অপবাদ দিছে প্রবাসীদেরকে। তবে এটার সুরাহা অবশ্যই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।